ইউজি রেনুয়াল শুরু হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে সেকেন্ড চান্স। যারা ইউজি রেনুয়াল মিস করেছিলেন বা ইউজি রেনুয়াল করেছিলেন কিনা সেটা নিয়ে কনফিউশন আছেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনারা বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছে, আপনাদের কোনো কিছু মিস হবে না। তো শুরু করছি ইউজি রেনুয়াল সেকেন্ড চান্স সম্পর্কে আলোচনা করছি, যেটা শুরু হচ্ছে আজ 19 তারিখ 2026। আজ 19 তারিখ, 19 জুলাই থেকে শুরু হচ্ছে এবং শেষ হবে 27 জুলাই। তো যারা ফার্স্ট পেজ রেনুয়াল করতে পারেননি তারাই কিন্তু এই সুযোগটা রেনুয়ালটা করতে পারবেন। এছাড়াও রেনুয়াল করেছেন কিনা সেটা অবশ্যই জানা যদি না থাকে তাহলে চেক করে নিতে পারেন। আমি ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো বা লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে আপনারা চেক করে নেবেন। তো বই নেওয়ার ক্ষেত্রে একটা অপশান আছে, যদি বই নেন তাহলে রেনুয়াল ফিজটা বেশি লাগবে, যদি বই না নেন তাহলে রেনুয়াল ফিজটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম লাগবে। এছাড়াও দেখুন যে কারা কারা রেনুয়ালটা করবেন। যারা সেকেন্ড ইয়ার ভর্তি বা থার্ড ইয়ারে ভর্তি হবেন তাদের জন্য এই রেনুয়াল, এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করেন আছে, পরীক্ষা দেননি অথবা পেপার ব্যাক রয়েছে, তাদের কিন্তু স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে। অর্থাৎ রেনুয়ালের দুটো ভাগ আছে, একটা হচ্ছে নর্মাল রেনুয়াল, একটা হচ্ছে স্টুডেন্টশিপ রেনুয়াল। তো নর্মাল রেনুয়াল হচ্ছে যারা আপনারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা উঁচু ক্লাসে আপনার জন্য যে ভর্তি হবেন সেটার জন্য, এবং স্টুডেন্টশিপ যে রেনুয়াল সেটা কিন্তু 600 টাকা রেনুয়াল। এটা আপনার রেনুয়াল যদি কমপ্লিট থাকে কিন্তু পেপার ব্যাক আছে অথবা পরের বছর এক্সাম দিতে পারবেন, সেই জন্য রেনুয়ালটা করে নিতে হবে 600 টাকার। এই রেনুয়াল যদি আপনি না করেন তাহলে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপও করতে পারবেন না এবং ফাইনাল এক্সামে বসতে পারবেন না। সুতরাং খুব সাবধানতা সহকারে কিন্তু রেনুয়ালটা চেক করে নেবেন, যদি না করে থাকে রেনুয়ালটা অবশ্যই করে নেবেন, নাহলে কিন্তু এক্সাম মিস করে যাবেন। তো এখানে আলোচনা করে দিচ্ছি যে রেনুয়াল, তার আগে বলে দিই যে রেনুয়াল যদি আমাদের মধ্যে করে নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো রেনুয়াল যে নোটিশ, যে অফিসিয়াল নোটিশ, সেটা দেখুন যে 19 জুলাই শুরু হচ্ছে এবং 27 জুলাই যে শেষ হচ্ছে সেই নোটিশ। সেখানে কাদের কাদের করতে বলা হচ্ছে দেখে নিন, যে 2020 সালে যাদের অ্যাডমিশন, 2021 সালে যাদের অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন, এবং 2022 সালে যাদের রেজিস্ট্রেশন। তো যাদের 2020 সালে রেজিস্ট্রেশন আছে আপনার বিডিপি এবং ইউজি, তাদের ক্ষেত্রে একটা রেজিস্ট্রেশন যে ফিজ, যে রেনুয়ালটা সেটা এখানে উল্লেখ করা আছে আর্টসের ক্ষেত্রে 2700 মতো। সেরকমই যদি 2021 সালে আপনার রেজিস্ট্রেশন হয়ে থাকে ইউজি বিডিপি, সেক্ষেত্রে একটা ফিজ। এবং যারা 2022 সালে যারা অ্যাডমিশন নিয়েছেন, বিশেষ করে ইউজি আর্টস সায়েন্স, তারা কিন্তু এই রেনুয়াল ফিজটা দেবেন, যে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা গেলে www.nseadmissions.com বা renewal.wbnseadmissions.com এই সাইটে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে অনেকগুলো অপশান পাবেন। তো দেখবেন এখানে লেখা আছে ক্লিক হেয়ার ফর ইউজি রেনুয়াল, এরপর আছে চেক পেমেন্ট স্ট্যাটাস এবং প্রিন্ট সার্টিফিকেট। তো যদি রেনুয়াল না করা থাকে বা করা আছে কিনা চেক করতে চান তাহলে এই যে সাইট ফার্স্টেরটা আপনারা রেট যেটা দেখাচ্ছে সেটা ক্লিক করবেন। তার আগে একটু আলোচনা করে দিই যে আপনাদের যে ফিজ স্ট্রাকচার বা যে নোটিশ, অফিসিয়াল নোটিশ, সেটার আলোচনা করে দিচ্ছি। দেখুন এখানে উল্লেখ করাই আছে যে 2020 সালে যাদের অ্যাডমিশন আছে তাদের বিডিপি এবং ইউজি কোর্সের ক্ষেত্রে, বিডিপি কোর্সের ক্ষেত্রে 2700 টাকা, আর্টসের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে যে ফিজ সেটা আছে, এবং আর্টসের ক্ষেত্রে। এরপর দেখুন 2021 সালে যে অ্যাডমিশন নিয়েছেন আর্টসের ক্ষেত্রে 3030 টাকা, সায়েন্সের ক্ষেত্রে আছে 5200 টাকা। এরপরে 2022 সাল, 2022-এ যাদের অ্যাডমিশন আছে বা রেজিস্ট্রেশন, তাদের কিন্তু 3900 টাকা ফিজ আর্টসের ক্ষেত্রে, আর্টস এবং কমার্সের ক্ষেত্রে, এবং সায়েন্সের ক্ষেত্রে আছে 5800 টাকা। বিএসসি জিওগ্রাফি বোটানির ক্ষেত্রে 5600 টাকা এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 5200 টাকা। এই হচ্ছে ফিজ। এছাড়াও আছে 600 টাকা রেনুয়াল ফিজ, এটা আমি আগে উল্লেখ করেছি যে কারা 600 টাকা রেনুয়াল ফিজ দেবেন। আর এখানে দেখুন যে লাস্ট ডেট দেওয়া আছে 27শে জুলাই, সেটা হচ্ছে লাস্ট ডেট। এরপর দেখুন যে প্রসেসটা কী, যা ভিজিট রেনুয়াল ওয়েবসাইট, তারপর ফিল আপ করবেন, তারপর পে অনলাইন করবেন, এরপর কিন্তু একটা রিসিপ্ট পাবে। তো এসএমএস কপি যে রিসিপ্টটা সেটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। কলেজে জমা দিলে যারা বইয়ের জন্য আবেদন করবেন তারা বই পাবেন, এবং যারা অনলাইন হিসাবে রাখবেন, বই নেবেন না, তারাও এই যে রিসিপ্টটা সেটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন। তো এইখানে আর কিছু জেনারেল গাইডলাইন দেওয়া আছে যে স্টুডেন্টশিপ রেনুয়ালটা কাদের করতে হবে এবং ফিজটা কীভাবে ফিল আপ করবেন। তো অনলাইন যারা করবেন, অনলাইন থ্রুটা করাটা সবথেকে বেস্ট। এই হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গিয়ে যারা করেছেন কি করেননি কনফিউশন আছেন, আবারও বলছি যে এইটাতে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর যে ফার্স্টে যেটা দেখাচ্ছে সেইখানে রেনুয়াল অপশানে ক্লিক করে আপনারা কিন্তু চেক করে নেবেন। তো এই 3টে অপশান আছে, 3টে অপশানে যে কোনো একটা অপশান আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও যদি সার্টিফিকেট আপনার ডাউনলোড না করা থাকে, এই সাইটে গিয়ে এনরোলমেন্ট সার্টিফিকেট, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ দেবেন, তাহলে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের যে বিস্তারিত আলোচনা আমি করে দিলাম। খুব শীঘ্রই আজ থেকে শুরু হচ্ছে। যদি কেউ রেনুয়াল আমাদের মধ্যে করিয়ে নিতে চান, অনস্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন ফিউচার একাডেমি সেন্টার, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা কোনো কনফিউশন থাকলে আমরা ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।